হাই বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন পাটিসাপটা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। চিকেনটাকে এখানে কিমা করে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। সবগুলো একটু জল দিয়ে নিলাম, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যেটা পেস্ট করলাম সেটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে নিচ্ছি, তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস। সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে পুরটা হতে হতে ওদিকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জল। এবার এটাকে গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, নুন। এবার এটাকে সবকিছুর সাথে আবার মিশিয়ে নিচ্ছি। এটা গোলা হয়ে গেছে। এদিকে পুরটাও আমাদের তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপর আবার মেখে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ভালো
করে ফেটিয়ে নিলাম। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর গুলে নিচ্ছি। সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মাংসের পুরটা দিয়ে দিলাম। এবার ভাজ করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবার সাদা তেল ব্রাশ করে নিলাম। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে দিলাম। ভাজ করে নিচ্ছি। মা মেয়ের রান্না চিকেন পাটিসাপটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।